আলাইকুম। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া এবং বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয় এবং সর্বকালের সেরা তারকা সাকিব আল হাসান, বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক এবং বিশ্বের এক সময়ের এক নম্বর অলরাউন্ডার, তারা দুজন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একে অপরকে টিপ্পনী কেটে খোঁচা দিয়ে কথা বলেছেন। যদিও সরাসরি কেউ কারো নাম উল্লেখ করেনি, তবে বোঝাই যাচ্ছে যে সাকিব আল হাসান এবং আসিফ মাহমুদ ভূঁইয়া একে অপরের উদ্দেশ্যেই এই সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন। এ নিয়ে বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যমে রিপোর্টও হয়েছে এবং সেই রিপোর্ট অসংখ্য মানুষ শেয়ার করেছে, প্রতিক্রিয়া দেখিয়েছে। যেমনটি প্রতিক্রিয়া দেখিয়েছে সাকিব আল হাসানের ফেসবুক স্ট্যাটাসে, তেমনি প্রতিক্রিয়া দেখিয়েছে আসিফ মাহমুদ ভূঁইয়ার স্ট্যাটাসেও। আসলে তারা দুজন কি বলতে চেয়েছেন এবং কিভাবে তারা এই বাহাসে লিপ্ত হয়েছেন সেটি নিয়ে আজকের আপনাদের আলোচনা বা সেটি নিয়ে আপনাদের তথ্য জানানোর চেষ্টা করব। আপনারা জানেন যে 5 আগস্টে পট পরিবর্তনের পর সাকিব আল হাসান আমেরিকাতেই রয়েছেন এবং তার বিরুদ্ধে দেশে একাধিক মামলা হয়েছে। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন এবং বিভিন্ন দেশে তিনি লিগ খেলছেন, কিন্তু বাংলাদেশে 5 আগস্টের পর বাংলাদেশে তিনি আসেননি এবং বাংলাদেশে ক্রিকেটেও তিনি নেই। সরকার পরিবর্তনের পর সাকিব আল হাসানকে বিভিন্নভাবে বিভিন্ন পক্ষ তাকে ক্রিকেটে ফেরানোর চেষ্টা করেছিল। রাজনীতিকে খেলাধুলার ঊর্ধ্বে রাখার জন্য কেউ কেউ সরকারকে পরামর্শ দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সাকিব আল হাসান বাংলাদেশে লিগ খেলতে রওনা হয়েও গত বছর আপনারা জানেন যে তিনি দুবাই থেকে পরবর্তীতে আবার যুক্তরাষ্ট্রে ফেরত যান, কারণ তখন সরকারের গ্রিন সিগন্যাল ছিল না বলে এরকমের একটি গুঞ্জন ছিল। শেষ মুহূর্তে তিনি দুবাইয়ে থেকে যুক্তরাষ্ট্রে ফিরে যান। তার স্ত্রী সন্তানরাও যুক্তরাষ্ট্রেই রয়েছেন। আজকে কেন এই হঠাৎ করে সাকিব আল হাসান এবং আসিফ মাহমুদ ভূঁইয়া তারা এই বাহাসে লিপ্ত হয়েছেন, সেটির কারণ হচ্ছে যে সাকিব আল হাসান তিনি তার ফেসবুক ভেরিফাইড পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন এবং তিনি সেই স্ট্যাটাসে একটি ছবি শেয়ার করেছেন। সেই ছবিতে সাবেক প্রধানমন্ত্রী এবং গত 5 বছরের 5 আগস্ট ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সরকারের প্রধান শেখ হাসিনা এবং সাকিব আল হাসান রয়েছেন এবং সেই ছবির ক্যাপশনে সাকিব আল হাসান জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। তিনি সেই ক্যাপশনে লিখেছেন জন্মদিনের শুভেচ্ছা আপা। এরপর এটি প্রায় রাত 9টার দিকের ঘটনা। এরপরে আমরা দেখলাম যে সাকিব আল হাসানের সেই ফেসবুক শুভেচ্ছা বার্তায় অসংখ্য মানুষ প্রতিক্রিয়া দেখিয়েছেন, পক্ষে বিপক্ষে কথা বলেছেন এবং অনেকে তার সমালোচনা করেছেন, অনেকে তাকে সমর্থনও দিয়েছেন। সেই ধরনের বক্তব্য তার কমেন্টস বক্সে রয়েছে। এর কিছুক্ষণ পর আসিফ মাহমুদ ভূঁইয়া তিনি তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন যে অনেকেই একজনকে পুনর্বাসনে করার চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি পরের লাইনটি লিখেছেন যে আই এম ওয়াজ দ্য রাইট অ্যান্ড ডিসকাশন ইজ দ্য ক্লোজ, এই রকমের একটি সেন্টেন্স তিনি লিখেছেন এবং এই সেন্টেন্সটিতে তিনি সাকিব আল হাসানের কোনো নাম বা তাকে মেনশন বা উদ্দেশ্য করে
কোনো কিছুই উল্লেখ করেননি। তবে এটি স্পষ্টতই এটি সাকিব আল হাসানকে ইঙ্গিত করেছেন, কারণ তার আগে সাকিব আল হাসান শেখ হাসিনাকে নিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে স্ট্যাটাস দিয়েছেন। সেই কারণেই আসিফ মাহমুদ ভূঁইয়া তিনি সাকিব আল হাসানকে এই ইঙ্গিত করেছেন যে তিনি বুঝাতে চেয়েছেন যে সাকিব আল হাসান যে আওয়ামী লীগের অত্যন্ত ঘনিষ্ঠ এবং তিনি গত সংসদে আওয়ামী লীগের একজন সংসদ সদস্য ছিল এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে তিনি ওতপ্রোতভাবে জড়িত ছিল, সেই কারণে হয়তোবা তিনি পুনর্বাসনে করতে তাকে দেননি এবং পুনর্বাসিত হতে দেননি। তিনি অনেকে বোর্ড থেকে তাকে পুনর্বাসনের জন্য কথা বললেও আসিফ মাহমুদ ভূঁইয়া এটির বিরোধিতা করেছেন। এটি তিনি আজকের নিজেই স্বীকার করেছেন এবং এই সাকিব আল হাসানকে পুনর্বাসনের যে আলোচনা সেটি আজকের এখানে শেষ হলো, তিনি এটি বুঝাতে চেয়েছেন। এরপরে আমরা দেখতে পেয়েছি যে সাকিব আল হাসান তার ফেসবুক পেজে আরেকটি পাল্টা স্ট্যাটাস দিয়েছে এবং তিনি সেই স্ট্যাটাসে লিখেছেন যে এখন বোঝা গিয়েছে যে কে তাকে পুনর্বাসনে আর কি বাধা দিয়েছিল এবং এটি স্পষ্ট হয়েছে। এই রকমের একটি বার্তা দিয়ে তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন এবং তিনি বলেছেন যে তিনি তার মাতৃভূমিকে ভালোবাসেন, তিনি আবার তার মাতৃভূমিতে ফিরবেন। এই বক্তব্যটিতেও তিনি আসিফ ভূঁইয়ার কোনো নাম মেনশন করেননি। তবে আসিফ ভূঁইয়ার দেয়ার স্ট্যাটাসের কিছুক্ষণ পর যখন তিনি এই স্ট্যাটাসটি দিয়েছেন তখনই তার দর্শক যারা রয়েছেন বা যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দুটি স্ট্যাটাসই দেখেছেন তারা মূল্যায়ন করেছেন যে মূলত আসিফকে ইঙ্গিত করেই তিনি এই স্ট্যাটাসটি দিয়েছেন। তো এখন একটি বিষয় মোটামুটি পরিষ্কার হলো যে যারা বাংলাদেশের ক্রিকেটের দর্শক এবং যারা বাংলাদেশের ক্রিকেট নিয়ে অত্যন্ত আগ্রহী তারাও এখন বিষয়টি বুঝতে পেরেছেন যে আগামীতে সাকিব আল হাসানের হয়তো আর বাংলাদেশ ক্রিকেটে ফেরার সম্ভাবনা নেই এবং কারণ হচ্ছেন তিনি অনেক দিন পর অর্থাৎ 5ই আগস্ট গত 2024 সালে 5ই আগস্টের পর আজকে প্রায় 12-13 মাস পরে তিনি একটি স্ট্যাটাস দিয়েছে আওয়ামী লীগকে নিয়ে। এতদিন তিনি নিশ্চুপ ছিল, কিন্তু আজকের তিনি ফেসবুকে আওয়ামী লীগকে নিয়ে আবার আওয়ামী লীগের যিনি সভানেত্রী তাকে নিয়েই একটি স্ট্যাটাস দিয়েছেন এবং বোঝা যাচ্ছে যে তিনি রাজনীতিতে যুক্তরাষ্ট্রে বসেই হয়তোবা আরও সক্রিয় হবেন। তো এদিকে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে যদি সক্রিয় হন তাহলে দেশের ক্রিকেটে তার হয়তোবা ফিরে আসার সম্ভাবনাটা আরও ধীরে ধীরে ক্ষীণ হবে এবং সেটি আরও স্পষ্ট হয়েছে আসিফ মাহমুদ ভূঁইয়া যে স্ট্যাটাস দিয়েছেন সেখানে তিনি বলে দিয়েছেন যে কেন সাকিব আল হাসানকে তিনি পুনর্বাসিত হতে দেননি। এই বিষয়টি আজকের মূলত মীমাংসা হয়ে গেছে। এখন সাকিব আল হাসানের না ফেরার বিষয়টি হয়তোবা আর আলোচনায় হবে না বাংলাদেশ ক্রিকেটে এবং এটি নিয়ে আমরা দেখলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বাংলাদেশের গণমাধ্যমে ব্যাপক আলোচনা রয়েছে এবং সেই আলোচনায় পক্ষে বিপক্ষে বিভিন্ন জন মত দিয়েছে। শেষ পর্যন্ত সাকিব আল হাসান যে ঘোষণাটি দিয়েছেন তিনি মাতৃভূমিকে ভালোবাসেন এবং তিনি মাতৃভূমিতে ফিরবেন, বাংলাদেশের ক্রিকেটকে ভালোবাসেন। তো দেখা যাক আসলে যে শেষ পর্যন্ত তিনি রাজনীতিতে আরও সক্রিয় হয়ে ফিরেন নাকি ক্রিকেটের মাধ্যমে ফেরেন, কিভাবে তিনি ফেরেন, আর তাকে পুনর্বাসন না করার যে ঘোষণা সেটিও কিভাবে শেষ পর্যন্ত শেষ হয় সেই পর্যন্ত আসলে আমাদের অপেক্ষা করতে হবে। আজকের এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।